এটা আসবেই। আর জীবনে কোনোদিন প্রশ্ন হয় না এমনটা হয় না, ঠিক আছে? ম্যাট্রিক্সের ইকুয়েশন দেওয়া থাকলে কিভাবে অঙ্ক করা যায়। তাই এটা হচ্ছে, আমি আজকে দুইটা অঙ্ক দেখাবো, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে নর্মাল। আচ্ছা, নর্মালটা দেখাইলে তারপর অ্যাপ্লিকেশনটাকে সহজ মনে হবে। দেখো, দুই ধরনের ইকুয়েশন ইকুয়েশন দেওয়া থাকলে দুই ধরনের হয়। আমি আবার বলতেছি, আমি আবার বলতেছি, দুই ধরনের ইকুয়েশন দেওয়া থাকলে দুই ধরনের ম্যাট্রিক্সের অঙ্ক করা যায়। ইকুয়েশন দেওয়া থাকলে কয় ধরনের? ইকুয়েশন হচ্ছে দুই ধরনের পদ্ধতিতে সলভ করা হয়। আর ইকুয়েশন মানেই হচ্ছে এক্স, ওয়াই বা জেড, এগুলা যেগুলা দেওয়া থাকবে, অথবা এ, বি, সি, এগুলা যেগুলা দেওয়া থাকবে এগুলার মান বের করা। ঠিক আছে? আমি আবারও বলতেছি, আমরা একটা এ ইনভার্স দেখবো, মানে ইকুয়েশন থেকে দেখবো, দেখে অ্যাপ্লিকেশনটায় যাবো। তখন দেখবা সবগুলো অ্যাপ্লিকেশন আমি জাস্ট খালি ইকুয়েশনটা সাজাই দিলে হয়ে যাবো। এক্স, ওয়াই, জেড, এ, বি, সি, অর্থাৎ ইকুয়েশন দেওয়া থাকলে আমরা চলকের মান বের করি। কি বের করি? চলকের মান। তাহলে চলকের মান যখন আমরা বের করবো, তখন হচ্ছে দুইটা পদ্ধতিতে চলকের মান বের করতে হয়। অর্থাৎ ইকুয়েশন দেওয়া থাকলে দুইটা পদ্ধতিতে অঙ্কটাকে সলভ করতে হয়। একটা হচ্ছে ইনভার্স পদ্ধতি, আর একটা হচ্ছে ক্যামার্স পদ্ধতি। তো গত বছর ক্যামার্সের আসছে, এবার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কেবার আসতে পারে, অথবা মার্কেটিং ডিপার্টমেন্টে, অথবা ম্যানেজমেন্ট ফিনান্স এসে গেছে। তো তো ক্যামার্স পরপর দুইবার আসছে ফিনান্স ডিপার্টমেন্টে, এইবার ফিনান্স আসলেও আসতে পারে, বাট অন্য ডিপার্টমেন্ট গুলোর জন্য ক্যামার্সটা খুব ইম্পর্টেন্ট এবার। তো দেখো, যখন আমরা, ভাইয়া, হুম, ইনভার্স নিয়েও কিন্তু আসছে ফিনান্সে। হ্যাঁ ইনভার্সও আসছে, সবটা মিলাই আসে। এটা হচ্ছে তোমার যে বিষয়টা, এখানে ইনভার্স ছাড়া কোনোদিন প্রশ্ন হইতো না, এক কথা শেষ। তাই সেজন্য ইনভার্সটা ভালো করে শিখতে হবে। আমি যদি বলি অঙ্ক পিক পয়েন্ট কোনগুলা, কিছু জায়গায় পিক পয়েন্ট আছে, যেমন হচ্ছে ইনভার্সটা যদি অ্যাপ্লিকেশনে আসবে, নয়তো ইকুয়েশন দিয়ে আসবে, দুইটা যে কোনো একটা। অর্থাৎ দুইটার ভিতরে একটা থাকবোই, হয় এ নাম্বারে থাকবে নাহলে বি নাম্বারে। এটা ছাড়া কোনোদিন কোনো ডিপার্টমেন্টে প্রশ্ন হয় নাই, আজীবন এটা প্রশ্ন হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা যে পদ্ধতিটা করবো, সেটা হচ্ছে প্রথমে একটা ইনভার্স ম্যাথ ইনভার্সের পদ্ধতি পড়বো। দেখো, আমরা তো আগে পড়ছি। তো ইকুয়েশন মানে তোমার মাথায় দুইটা পদ্ধতি কাজ করবে। একটা পদ্ধতির কাজ হচ্ছে যে ইকুয়েশন মানেই হচ্ছে ইনভার্স পদ্ধতিতে করা, এটা কাজে আসবে। এখন যদি এটা না থাকে তাহলে বলা থাকবে ক্যামার্স। কি বলা থাকবে? ক্যামার্স। তাহলে ক্যামার্স পদ্ধতি যদি বলে দেয়, তাহলে তোমাকে ক্যামার্স এর অনুসারে অঙ্কটা করতে হবে। ক্যামার্স একদম সহজ। তো ইনভার্স পদ্ধতিতে হচ্ছে ইকুয়েশনটা অন্য কিছু যদি বলা না থাকে, তাহলে তুমি ইনভার্স পদ্ধতিতে করবা। তাহলে আমি বলে দিই, ইনভার্স পদ্ধতি আর কিছু নাম থাকে, যেমন ম্যাট্রিক্স মেথড। এই কথাটা বললেও ইনভার্সে তোমাকে ইকুয়েশনটা সলভ করতে হবে। তারপরে হচ্ছে রেসিপ্রোক্যাল ম্যাট্রিক্স, এটা বললে দিলেও তুমি ইনভার্স করবা। আর যদি বাই দ্য ইকুয়েশন বাই ম্যাট্রিক্স ফ্রম, অর্থাৎ ম্যাট্রিক্স করে দিছে, ইকুয়েশন দিছে, তাও তুমি ইনভার্সে করবা। শুধুমাত্র ক্যামার্সের নামটা উল্লেখ থাকলে, ক্যামার্সের নামটা যদি উল্লেখ থাকে, তাহলে ক্যামার্সের রুলস অনুযায়ী অঙ্কটা হবে, ঠিক আছে? তাহলে ক্যামার্সের রুলসের নামটা মেনশন করা থাকবে। তো আমি ইনভার্সটা ইতিমধ্যে নর্মাল ইনভার্স দেখাইছি। তো দেখো, আমি একটা জটিল অঙ্কই দেখাইতেছি, যেটার ভিতরে হচ্ছে, ধরো একটা ইকুয়েশন এরকম থাকতে পারে, এক্স, ওয়াই, জেড প্লাস হয়েছে 10। আমি আমি আরেকটা ইকুয়েশন নিচে নিচে সাজাইতেছি। 2x প্লাস হয়েছে ওয়াই প্লাস হচ্ছে জেড, 5। 3x প্লাস হয়েছে 2y মাইনাস হচ্ছে 3z সমান সমান 10। দেখো এইখানে হচ্ছে এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। এক্স আছে, ওয়াই আছে, জেড আছে। তাহলে সর্বপ্রথম আমাকে এই কোএফিসিয়েন্ট গুলাকে নিয়ে হচ্ছে ম্যাট্রিক্সটাকে প্রথমে রো আকারে সাজাইতে হইব। প্রথমে কোএফিসিয়েন্ট মানে কি, সহগ। তাইলে প্রথম সিরিয়াল থেকে সহগ, দ্বিতীয় সিরিয়াল থেকে সহগ, তৃতীয় সিরিয়াল।
তাহলে প্রথমে আমি চলকগুলা লিখলাম, তিনটা চলক আছে অঙ্কে, তিনটা লিখলাম। তাহলে এখানে সহগ আছে ওয়ান, এখানে আছে ওয়ান, এখানে ওয়ান, নিচে আছে টু, তারপরে আছে ওয়ান, তারপরে ওয়ান, পরেরটাই আছে থ্রি, তারপরে এটা টু, আর এখানে মাইনাস চিহ্ন আছে মানে মাইনাস থ্রি। তাহলে এইটা হচ্ছে আমি ম্যাট্রিক্সের ফর্মে সাজাইছি, ওকে, ইকুয়েশন থেকে ডাইরেক্ট। তারপরে না বুঝলে আমাকে বললো, হ্যাঁ, কেউ যদি না বুঝতে পারো আমাকে একটু আটকাইও, পরীক্ষায় এটা আসে কিন্তু আসবেই। দেখো তারপরে এইখানে দেখো এই কোএফিসিয়েন্ট গুলা আছে না, এখান থেকেই তো কোএফিসিয়েন্ট গুলা কি আকার আছে, এখানে ওয়ান আছিল, এখানে ওয়ান আছিল, এখানে এটা এটার সাথে গুণ আকার আছে। তাহলে আমি প্রথম ম্যাট্রিক্সটাকে ধরবো সবসময় এ, এটাকে যেটা সহগ, সহগ গুলাকে ধরবো এ, আর যেটা আলাদা এই চলক গুলারই ধরবো সবসময় এক্স। এই চলক আছে কি এটা সবসময় পরে রো আকারে হবে, আমি লেখাইছি যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি কি করবো, সব সময় সাজাইয়া দিমু এভাবে। তাহলে এটা লিখছে, এটা তাহলে মানও তো আছে, এই যে মানগুলা, তাহলে মানগুলাকেও আমি ধরবো হচ্ছে বি। ঠিক আছে, আমি পরে দেখাইতেছি, এমনি দেখাইতেছি, এটা কেন দেখাইতেছি এর কারণ আছে, অঙ্কে আমি না যে একটা সামারি কইরা দেখাইলাম। তাহলে এইভাবে হচ্ছে তুমি হচ্ছে ম্যাট্রিক্স আকারে সাজাইতে হইব। তাহলে আমি একটা একটু ঝামেলাপূর্ণ অঙ্ক যেটাকে আমি নিছি সেটা করাইলে বাকিগুলা তোমরা হোমওয়ার্ক করতে পারবা মোটামুটি সবগুলা। ঠিক আছে, আমি একটু মুছে নেই, দেন হচ্ছে ইনভার্সটা দেখাই আমরা অ্যাপ্লিকেশনটা চলে যাবো, তারপরে ক্যামার্সটা দেখাইমু, তারপরে আর কিছু অঙ্ক দেখাইলেই তোমরা মোটামুটি পারবা। এবার দেখো এখানে আছে 6y, 6x মাইনাস 2y সমান সমান 10, ওয়াই প্লাস হচ্ছে 4z সমান সমান 1, 2x প্লাস হচ্ছে জেড। এখানে চলক আছে কয়টা বলো, মানে এই পুরাটা অঙ্কের মধ্যে চলক আছে কয়টা, তিনটা লাইনে, কেউ একজন বলো চলক কয়টা আছে, চলক কয়টা আছে? ছয়টা। হেট, ছয়টা চলক আছে, তিনটে চলক আছে, এক্স ওয়াই জেড, তিনটে চলক আছে। ও, কি রে কইলি সরল চলক কেমনে? এখানে হচ্ছে চলক হইব সহজ বললে, এখানে সহজ করে চলক দিছি, হইছে, সহজ। চলক হইছে আছে হচ্ছে তিনটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড, অর্থাৎ কম্পেয়ার করে আমরা বলতে পারি তিনটা। তার মানে একটা হইব এক্স এর সারি, একটা হইব ওয়াই এর সারি, একটা হইব জেড এর সারি, অথবা একটা হইব জেড এর কলাম, একটা ওয়াই এর কলাম, একটা হচ্ছে এক্স এর কলাম, এভাবে। তাহলে আমি লিখছি দেখো, দ্য অ্যাবাভ ইকুয়েশন ক্যান বি ম্যাট্রিক্স ফ্রম। তাহলে ম্যাট্রিক্স ফ্রমে আমি সাজাইছি, কিভাবে সাজাইছি একটু খেয়াল করো, একটু তাকাও। উপরের এক্স ওয়াই লেখা কোনো বাধ্যতামূলক না। এখান থেকে দেখো প্রথমে এক্স থেকে আমি নিলাম কি 6, আমি এটা এখানে দেখাই, তাহলে সহজ হবে। দেখো এক্স ওয়াই জেড, আমি এটা পরে লিখা দেখাইতেছি। তাহলে এখান থেকে দেখো 6 লিখলাম, ওয়াই এর -2, কিন্তু তারপর দেখো যে যার নিচে আছে সেগুলো আমি লিখে দিতেছি, ওয়াই এর জায়গায় আছে 1, জেড এর জায়গায় হলো 4, তারপর দেখো এক্স এর জায়গায় 2, জেড এর জায়গায় 1, যদি এটাকে সাজাই। হ্যাঁ, এখন একটু খেয়াল করো, প্রথম লাইনে এই জায়গায় নাই, তার মানে এটা জিরো, পরের লাইনে এক্স এ নাই, তার মানে এটা জিরো, পরের লাইনে এটা নাই, অর্থাৎ তাহলে ম্যাট্রিক্স দিছে 3 রো 3 কলাম, কিন্তু ইকুয়েশনটা দিছে দুইটা করে চলক দিয়া, তাহলে আরেকটা কিন্তু মিসিং আছে, অর্থাৎ যেটা মিসিং আছে তখন সেটাকে আমি জিরো দ্বারা লিখে দিছি। দেখো আমি প্রথমে এক্স ওয়াই জেড লিখলাম, লিখার পর হচ্ছে যার যার মান লিখে দিছি, যেমন এটা হচ্ছে এক্স এর সারি, এক্স এর গুলা লিখে দিলাম, ওয়াই এর সারি এটা, ওয়াই এরটা লিখে দিলাম, তারপরে জেড এরটা লিখে দিলাম। কিন্তু এখানে কোন জিনিসটা নাই, যেটা নাই সেটাকে আমি জিরো দ্বারা পূর্ণ করছি, কারণ কি এখানে তিনটা চলক, অর্থাৎ 3 রো 3 কলামের ম্যাট্রিক্স, কিন্তু ইনডাইরেক্টলি দিছে, এটা ডাইরেক্টলি দেয় নাই। এটা সরাসরি অঙ্কে দেওয়া থাকবে, কিন্তু এই অঙ্কটাই দিয়ে দিলে অনেকে প্যাস গাল, মানে প্যাস গুস লাগাই দিয়ে আইবো পরীক্ষায়, তো বাইরে এটা তো দুইটা দুইটা হইব, কিন্তু আসলে অঙ্কটা হবে 3 রো 3 কলাম। একটা করাইলে বাকিগুলা পারবা, এখানে এক্স ওয়াই জেড দেওয়া থাকলে তো সহজেই পারবা। তাহলে দেখো আমি এইভাবে প্রথম ম্যাট্রিক্সটাকে এ ধরছি, তারপর এটাকে এক ধর্ম চলকগুলাকে সবসময়, কেন, কারণ এই যে চলকগুলার সাথে সহগগুলা গুণাকারে থাকে, সেজন্য এটা গুণাকারেই রাখছি আমি। তাহলে এক্স ওয়াই জেড আর হচ্ছে মানগুলাকে সবসময় বি ধরবো।
তাহলে এরকম যখন ম্যাট্রিক্সটা ইকুয়েশন আকার থাকবে সারা জীবন এভাবেই হইব। অর্থাৎ এ, তারপর হচ্ছে এক্স, তারপর হচ্ছে বি। অর্থাৎ এর সাথে এক্স গুণ আকারে থাকবে সবসময়, চলক আর সহগ গুণ আকারে থাকবে, আর বি সবসময় মান আকারে থাকবে। তাহলে এখান থেকে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এক্স এর ভ্যালু বের করা, অর্থাৎ এক্স মানে কি, এক্স ওয়াই জেড এগুলার বের করা। তাহলে আমি এ সমান সমান এ এক্স সমান সমান লিখছি, তাহলে আমার এক্স হইল লক্ষ্য। তাহলে ওই পাশে গেলে এ নিচে চলে যাবে, বিটাকে ওই পাশে সরাই দিলাম 1/a। আর এ উপরে বাঘ আকারে মানে হচ্ছে ইনভার্স, এই তাহলে এটা হচ্ছে ইনভার্স। তারপর হচ্ছে বি, এখানে গুণ আকারে বি আছে, তাহলে এটাকে এক নাম্বার ইকুয়েশন দিলাম। দেখো তো এই জায়গাটা বুঝছো কিনা সবাই? এই জায়গাটা বুঝছো ইকুয়েশনটা কিভাবে হয়েছে? এরকম জাস্ট 4টা অঙ্ক প্র্যাকটিস করবা, বেশি অঙ্ক করার না, বই হাজার হাজার অঙ্ক আছে, আমরা 3টা মনে দিছি আমি শিটে। তো 3টা প্র্যাকটিস করলেই হবে। 3টা অথবা 4টা মনে দিয়েছি, নাকি 5টা খেয়াল নেই আমার। এইটা বুঝছো কিভাবে ম্যাট্রিক্সটা সাজাইছো? কথা বললো। শীতের ছয়টা। হ্যাঁ, শীতের ছয়টা আছে। 6টা, তাহলে 6টা করবা, সমস্যা নেই। এটা দেখো, এটা কি বুঝছো? দেখছো এটা কিন্তু সাজাইছি, তাহলে লিড ধরে এটা ধরছি এ, এটারে ধরছি হচ্ছে এক্স, এটারে ধরছি কি বি। তাহলে এখন হচ্ছে আমার কাজ হয়েছে কি, ভাইঙ্গা ভাইঙ্গা করা। প্রথমে আমি এই পাঠ করবো, অলরেডি ইতিমধ্যে আমি দেখাইছি কিভাবে করতে হয়। ওইটা তখন আমাদের শুধু জাস্ট এই মানটা দেওয়া ছিল, এটার ইনভার্স করতে বলছে, ইনভার্স করছে। এখন আমাকে ইনভার্সের সাথে আবার গুণ আকারে আছে, অর্থাৎ বি গুণ আকারে আছে, তার মানে আমাকে ওইভাবেই করতে হবে। তাহলে ইনভার্সের ফর্মুলা হচ্ছে কি, এ ইনভার্সের ফর্মুলা কি বলো? এ কে যখন ইনভার্স করবো, অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই এ, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। ওকে, 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এ কে ইনভার্স করতে হলে প্রথমে ডিটারমিন্যান্ট নির্ণয় করতে হবে। তাহলে ডিটারমিন্যান্ট কিভাবে নির্ণয় করবো? প্রথমে আমি এই 6 ধরবো, এর সামনে পিছনে বামে ডানে সব কাটা, বাকি থাকে 1 4 0 1। আবার আমি এখানে 2 ধরবো, তাহলে 2 ধরলে এটা নিচে কাটা, উপরে কাটা, ডানে কাটা, বামে কাটা, সব দিকে কাটা, বাকি থাকে কি কোনাকুনি এই 0, এখানে 4, এখানে 2, এখানে 1। আবার আমি 0 ধরবো, তাহলে জিরোর পিছনে কাটা, বামে কাটা, ডাইনে কাটা, সব দিকে কাটা, বাকি থাকে 0 1 2 0, এইটা। ঠিক আছে, তাহলে আমি এই যে এটা লিখে দিছি এখানে, দেখো। বুঝছো তো? এটা তো পারো সবাই, ডিটারমিনেন্ট নির্ণয় করতে তো পারো, মডুলাসটা নির্ণয় করতে পারো না? পারবা কি না? ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে আমরা এটাকে বের করে নিলাম। এই, যারা বুঝো না তারা আমাকে বইলো। তাবাসুম তুমি তাইও না, থাকো তুমি, আমি এক্ষুনি অ্যাপ্লিকেশনে চলে যাবো এই অঙ্কটা বোঝানোর পরেই। জাস্ট অ্যাপ্লিকেশনটা একটা লাইন দেখাই দিলেই তোমরা পারবা। 6 1 4 এটা করছি, তার এবার আর গুণন করছি, এটার মান আসছে -10। কেউ যদি কথা না বলো তাহলে আমি নিজে নিজে একবার শুধু বলবো, জাস্ট একবার বললেই যামগা, যদি কথা না বলো কেউ। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল, ওই যে হুম হুম মাত্র যে এ মডুলাস এর মানটা বের করলাম, হুম হুম ওখানে এরকম থাকে না যে প্লাস মাইনাস প্লাস এরকম? এটা হচ্ছে উপরের লাইনটা দেখাইতেছি, দেখেন। প্রথমে আমি এটা, তাহলে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে কি প্লাস। তাহলে 6 ধরছি, এভাবে কাটা, এভাবে কাটা, বাকি থাকে কি এই 4টা। তাহলে দেখেন এই যে 6 দিছি, এই 4টা লিখলাম। তারপরে আবার দেখেন, আমি ধর্ম এখন আছে এইটা, তাহলে এই পাশে কাটা, এই পাশে কাটা, এই পাশে কাটা, এই যে মাইনাস চিহ্ন দিলাম। তাহলে বাকি থাকে এখানে এটা, 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 এটা। তাহলে এটা লিখলাম। ঠিক আছে, 2 কিন্তু মাইনাসের আছে, সেজন্য ব্রেকেট দিছি, অথবা মাইনাস চিহ্ন দিতে পারো এখানে। ঠিক আছে, মাইনাস চিহ্ন দিতে পারো, তোমার ইচ্ছা। এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস হয় না? হ্যাঁ, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, এটা হয়েছে, এটা আমি ব্রেকেট রাখছি মানে এমনি করছি। এটা টেনই হইবে উত্তর, তুমি কইরা দেখো। তাহলে এটা গেল। -10 আছে। হ্যাঁ, তারপরে ধরবো আমি কোনটা, এইটা। তাহলে এটা হচ্ছে প্লাসের, এই যে প্লাস চিহ্ন। তাহলে এইভাবে কাটা, সামনে কাটা, পিছনে কাটা, বামে কাটা, ডানে কাটা, সব কাটা, তাহলে বাকি রয়েছে এইটা। তাহলে আমি এই যে এটা লিখে দিলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে আমি হচ্ছে কি তারপরে করলাম, 0 1 আর 2 0 হবে না কোনটা, শেষেরটা? এই যে জিরোর সাথে যেটা। এইভাবে কাটা, এইভাবে কাটা। আচ্ছা, এটা সমস্যা নেই, এখানে 0 ভুল লিখছি, সমস্যা নাই। 0 1, এটা 1 হবে, আর এখানে হবে 2 0। ওকে, আচ্ছা, যেটা ভুল হয়েছে সমস্যা নেই, ভুল হইলে হয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু 10 উত্তর, -10। তাহলে মডুলাসের মানটা আমি বের করে ফেললাম, অর্থাৎ ডিটারমিন্যান্ট হয়ে গেল আমাদের।
এখন আমাদেরকে অ্যাডজয়েন্ট বের করতে হবে। তাহলে a modulus not equal 0, so a is a non singular matrix and a inverse is exist, অর্থাৎ আমরা এটাকে ম্যাট্রিক্সটাকে ইনভার্স করতে পারবো, সেটা আমরা এখানে লিখছি আমাদের ভাষায়। তাহলে উই নো অ্যাডজয়েন্ট এ লিখবো। তাহলে অ্যাডজয়েন্ট এর ফর্মুলা কি? কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এ ডিটারমিন্যান্ট উপরে সে ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে টি, এই যে টি। তাহলে এটা করতে গেলে কি করতে হবে আমাকে? এটা কিন্তু চিহ্নটা সমান সমান হয়ে যাবো, ঠিক আছে? মানে থার্ড ব্রেকেট থাকবে না, কিন্তু থার্ড ব্রেকেট বলে দেয়া রাখছি, বাট এটা থাকতো না। তাহলে আমি এখান থেকে আমি এটা থেকে কি বের করবো? অ্যাডজয়েন্ট। অর্থাৎ প্রথমে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস মাইনাস, এরকম করে দিয়ে। তাহলে প্রথমে আমি কি করবো আমি দেখাই যাচ্ছি, দাঁড়াও। রিভিউ কোথায়? এই যে এখানে, একটু খেয়াল করো। তাহলে প্রথমে আমি 6 ধরবো। তাহলে 6 এর এই পাশে কাটা, ওই পাশে কাটা। তাহলে প্রথমটা যোগ চিহ্ন, তাহলে বাকি যেটা রয়েছে এটা লিখলাম। পরে আমি 2 ধরবো, 2 এর এই পাশে কাটা, এই পাশে কাটা। তাহলে বাকি থেকে 0, 4, 2, 1। তাহলে লিখছি 0, 4, 2, 1। পরে আমি আমি কেন লিখতেছি? কারণ তোমরা অনেকে দুর্বল থাকতে পারো। তাহলে এই শূন্য ধর্ম এভাবে কাটা, এভাবে কাটা। বাকি থাকে কি? এই যে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, এগুলা ফাঁকা ফাঁকা দিয়ে হবে 0, 1, 2, 0। তাহলে প্রথম লাইন কমপ্লিট। তাহলে প্রথম লাইন হয়ে গেল। এখন আমরা প্রথম লাইন শেষ করছি। এখন আমরা এখানে প্লাস, তারপরে মাইনাস চিহ্ন দিলাম। তারপরে আমি এটাতে ধরবো, তাহলে এটা ধরলাম, এভাবে কাটা, এভাবে কাটা। বাকি রয়েছে -2, 0, 0, 1। তাহলে এই যে এটা লিখলাম। ওকে। তারপরে আমি ধরবো হচ্ছে 1। তাহলে 1 ধরলে এইভাবে কাটা, এইভাবে কাটা। বাকি রয়েছে 6, 0, 2, 1। তাহলে এটা লিখলাম। পরে প্লাসের পরে মাইনাস চিহ্ন। আবার আমি ধরবো হচ্ছে কোনটা? 4। তাহলে 4 এর এই পাশে কাটা, এই পাশে কাটা। বাকি 6 - 2, 2, 0। ওকে, লিখে দিলাম। দেন হচ্ছে এই যে এটা হয়েছে আমাদের। এখন এখন আমাদের এই লাইনও শেষ, এই লাইনও শেষ। এখন আমাদের বাকি নিচের লাইন। তাহলে নিচের লাইনে যাইতে হবে। তাহলে নিচের লাইনে গেলে হচ্ছে আমরা হচ্ছে একটু নিচে লাগবে মনে হয়। এখন আমি এই শূন্য ধরবো। তাহলে এখানে ছিল মাইনাস চিহ্ন, এখানে আসবে প্লাস চিহ্ন। তাহলে এইভাবে কাটা, এইভাবে কাটা। 2, -2, 0, 1, 4। ঠিক আছে। তাহলে আমি এটা লিখলাম। দেন হচ্ছে এই 0 ধরবো, তাহলে প্লাস দিছি, এরপরে মাইনাস চিহ্ন। এভাবে কাটা, এভাবে কাটা। তাহলে বাকি থাকে যেটা, এটা লিখছি। ওকে। দেন হচ্ছে আমি ধরবো 1। তাহলে এই পাশে কাটা, এই পাশে কাটা। বাকি থাকে এটা। তাহলে এটা হচ্ছে এখানে মাইনাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন। এটা তো বুঝছো কিভাবে হয়েছে? সবাই এই লাইনটা বুঝছো? বুঝছো কিনা? কথা না বললে আমি কেমনে করাম রে? আমি কিন্তু একবার করে বললে যাবো গা, বেশি বেশি করলে, হুম? তা না বললে। মানে প্রত্যেকটা জিনিস একবার একবার করে হবে। হ্যাঁ। তাহলে এখন হচ্ছে আমি এটাকে আর গুণন করবো। তাহলে এই প্লাস চিহ্ন বাইরে দিছে, আর গুণন করলে -1 আর 0। আর গুণনটা কিভাবে করে আমি ভাইঙ্গে ভেঙে বলতেছি, যাতে তোমরা হচ্ছে অঙ্কটা পারো। আর গুণন, এই প্রথমে এটা এটা গুনলে 1, আর এটা এটা গুণ করলে 0, আর এই মাইনাস দিলে ফর্মুলার। আবার মাইনাস চিহ্ন বাইরে রাখলাম। এটা কোন এটা, ফর্মুলা? হ্যাঁ এটা ফর্মুলার মাইনাস। এখানে এখানে এটা হচ্ছে 0 হয়। তাহলে এটা এটা গুণ করবো আবার। তাহলে 8, এটা হচ্ছে মাইনাস দিলে ফর্মুলার, তাহলে -8 প্লাস দিলাম। 0, 0 গুণ করলে 0, তারপরে ফর্মুলার মাইনাস। এইভাবে যদি গুণ করি তাহলে হচ্ছে 2। আবার দেখো এইভাবে যদি গুণ করি -2, 0, 0 গুণ করলে এটা ফর্মুলার -0। আবার এটা গুণ করলে 6, আর এখানে গুণ করলে 0 লিখলাম। এখানে গুণ করলে 0, এখানে গুণ করলে -4। তাহলে মাইনাস ছিল আগে, এখন -4 হয়েছে, তার মানে +4। আর আগে থেকে মাইনাস ছিল। ঠিক সেম ভাবে এটাকে গুণ করলাম -8, এখানে গুণ করলাম 0, মাইনাস হলো ফর্মুলার। এটা গুণ করলে 24, আর এটা গুণ করলে 0, এটা গুণ করলে 6, এটা গুণ করলে 0। তাহলে এইভাবে আমি গুণ করছি, আর চিহ্নগুলা বাইরে যা ছিল তাই করে দিছি। ঠিক আছে। তাহলে এখন হচ্ছে আমরা এটার কাজ করে এই মানগুলা পাইছি, চিহ্নগুলা উঠাই দিছি, ব্রেকেট আর চিহ্ন দুইটা উঠাই দিছি। তাহলে এখন টিডারে উঠাই দেব। তাহলে টিডারে উঠাই দিলে কি করতে হইব?
রো কে কলাম, কলামকে রো করতে হইব। ঠিক আছে, রো কে কলাম, কলামকে কি করতে হবে? কি রে, এটা পুরাটা উপরেরটা দেয় কেন? তাহলে রো কে কলাম, কলামকে রো করতে। হুম, তাইলে দেখো এই যে এটা এইভাবে আছে, একটু খেয়াল করো, এটা আছে এইভাবে, আমাকে এটাকে এইভাবে নিতে হইব, তাইলে এটা হইব। তাইলে দেখো আমি প্রথমে ওয়ান লিখলাম, ওয়ানের নিচে ছিল টু, দিয়ে দিলাম পাশে টু, -8 ছিল, হয়ে গেছে -8। দেন দেখো এখানে 8, তাহলে প্রথম লাইন তো হয়ে গেল। দ্বিতীয় লাইনে গেলাম, তাহলে প্রথমটা হইব 8, 8 এর নিচে 6, -24, পাশাপাশি হয়ে গেছে আবার। আবার এখানে -2, দ্বিতীয় লাইনে শেষ, তৃতীয় লাইনে আসলাম, -2, -4, এই হচ্ছে 6। ওকে, প্র্যাকটিসের ব্যাপার শুধু, জাস্ট তাহলে আমার এই টিটা শেষ হয়েছে। কোন টিটা শেষ হয়েছে? এই যে এইটা, এই মামুর বেটা শেষ। ঠিক আছে, এটাও শেষ। এখন আমরা বেলুগুলা বসামো। তাহলে আমরা কোফ্যাক্টরের মান পাইছি হচ্ছে এইটা পুরাটা। ঠিক আছে, তাহলে এ ইনভার্স অ্যাডজয়েন্ট এ, এটা হইছে এটা, আর ডিটারমিনেন্ট অফ এ। তাহলে এই মানটা আমরা বসাইয়া এই পুরাটা পাইছি। এখন এইটা হইলে তো হইব না, আমার এক্স ওয়াই জেড এর মান বের করতে হইব। তাহলে আমি এই যে এখানে যেহেতু 10 দিয়ে ভাগ করছি, তাহলে এটাকে সামনে লিখে দিছি -1/10। কোথায় থেকে পাইছি? এখান থেকে নিছি 10, আর উপর থেকে 1 কমন নিছি, ভাগ করে দিলে আবার এটা নিচে চলে যাব। তাহলে এটা হয়ে গেল আমার শুধুমাত্র 2 নাম্বার ইকুয়েশনের এই ফর্মুলাটাতে বসাইলাম। কিন্তু আমার অঙ্কে ছিল A−1 হচ্ছে বি সমান সমান ছিল এক্স, অর্থাৎ আমার এক্স এর ভ্যালুটা বের করতে হবে। যদি এক্স এর ভ্যালু বের করতে হয়, তাহলে তো আমার এক্স এর মানে 1 নাম্বার ইকুয়েশনে গিয়ে বসাইতে হইব। তাহলে দেখো, পুট ইন দা ভ্যালু ইন ইকুয়েশন 1, এক্স সমান সমান লিখলাম, লিখার পরে হচ্ছে, তাহলে দেখো এই যে দেখো এক্স এর মানে হচ্ছে এক্স ওয়াই জেড লিখলাম, এ ইনভার্স মানে হচ্ছে এই পুরাটা এতটুক, আর এটা হচ্ছে বি এর মান। তার মানে এখানে আবার গুণ চিহ্ন আছে, তাহলে আমাকে গুণ করতে হইব। তাহলে গুণ যদি আমরা করি, তাহলে গুণের নিয়ম কি? গুণের নিয়ম হইছে এটা, দেখো এই দিক তাকাও, এই যে এটা যে বাইরে আছে এটা কিছু হইব না, এটা আমরা জাস্ট রেখে দেবো, এটা বাইরেই থাকবো। কেউ যদি সেকেন্ড ব্রেকেট দিতে চাও দিবা, সমস্যা নাই, কিন্তু সেকেন্ড ব্রেকেট না দিলেও হইব, বাইরেই থাকবো। তাহলে এই প্রথম সারির সাথে এটা ডাইরেক্ট গুণ, যেহেতু আর কোনো সারি নাই, তার মানে এটা একটা লাইনই হবে শুধু। এখানে যদি আরেকটা লাইন থাকতো, তাহলে আরেকটা হইতো, যদি আরেকটা থাকতো তাহলে আরেকটা হইতো, যদি আরেকটা থাকতো তাহলে আরেকটা হইতো, এইভাবে হইতো। ওকে, কিন্তু আছেই একটা, তাহলে একটা থাকলে ডাইরেক্ট আমরা গুণ করবো আর যোগ চিহ্ন দিয়ে দিয়ে ফেলবো। তাহলে 1 এর সাথে 10 এর গুণ, তারপরে দিব যোগ চিহ্ন, এই যে যোগ চিহ্ন দিছি। ঠিক আছে, তারপরে 2 এর সাথে 1 কে গুণ, এই যে 2 এর সাথে 1 কে গুণ, কিন্তু মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন থাকাতে আর যোগ চিহ্ন দিই নাই, নাহলে যোগ চিহ্ন দিতাম। তাহলে 8 এর সাথে 5 এর গুণ, তাহলে এই যে করছি, এই হলো প্রথম সারি শেষ। তাহলে প্রথম সারি যেটা গুণ করছি নিচেও এটাই হবে, উপরে 10 গুণ করছি, 10 গুণ করছি, এরপরে প্লাস চিহ্ন দিলাম, তারপরে এর সাথে এটা লিখলাম, তারপরে আবার এনো মাইনাস আসলো, -24 গুণ করছে উপরের ডাই। আবার ঠিক সেম ভাবে -2 গুণ হচ্ছে, এখানে মাইনাস চিহ্ন আগে থেকে ছিল, তো এইখানে হচ্ছে প্লাস চিহ্ন। তাহলে এইভাবে যোগ বিয়োগ গুণ করছি, করার পরে হচ্ছে আমরা হচ্ছে এই মানটা পাইছি। অর্থাৎ পুরাটা লাইন আছে একসাথে হবে এখন, এই পুরাটা লাইন একসাথে হইব। এখানে ইয়া তো সফটওয়্যারের ব্যাপার, তো সেই জন্য হয়তো আমি লিখতে পারিনি প্রথম দিক দিয়ে, আমি এত বেশি কম্পিউটার চালাই যেতাম না, কিন্তু এখন পারি। তো দেখো পুরাটা একসাথে হইছে। দেন হচ্ছে আর টাইপ করি নাই, 5 বছর আগে এটাই যা টাইপ করছিলাম। এখানে দেখো, এখানে পুরাটা মিললে, এই পুরাটা লাইন মিললে একটা হইছে, পরের লাইনটা এটা, পরের লাইনটা এটা, তো এটা পুরাটা মিললে একটা, তাহলে এই সবটা মিললে হইছে 28, আর নিচেটা হইছে 34, আর এখানে হইছে 6। তো এখন আমরা দেখবো বাগ যায় কিনা। তাহলে -10 দিয়ে এখানে রাখা যাবে না, এটা এখানে যেটা থাকবে এটা দিয়ে সব দিয়ে ভাগ করে দিয়ে দেবো। তাহলে প্রথমে 10 দিয়ে এটার ভাগ করছি, পরের 10 দিয়ে এটার ভাগ করছি, পরের 10 দিয়ে এটার ভাগ করছি। ঠিক আছে, তাইলে প্রথমটা হচ্ছে 7/14, পরেরটা 17/5, কিলো ছোট এলাগান 17/5, তারপর হচ্ছে -7/7। তাইলে এটার আবার সমান সমান মান আছে, অর্থাৎ এই এক্স এর সমান এটা, তাহলে এক্স এর সমান এটা, আমার মান বের করতে বলছে এক্স ওয়াই জেড এর।
তারপরে ওয়াই এটা লিখছি, তারপরে জেড, তার মানে এটা লিখছি। অর্থাৎ আমি এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে বলছি, আমি বের করে দিছি। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? বুঝছো নি? জি ভাই, তো ওই যে n/1 এর ওই জিনিসটা একটু দেখান, স্ক্রিনশট নিব। হ্যাঁ, স্ক্রিনশট দিতেছি আমি। ওয়েট, আমি পুরোটা অঙ্কই দিতেছি, অঙ্কটা সহ স্ক্রিনশট নিবে। আমি একদম ভাঙে ভাঙে বলছি, যেখানে আমি স্পিডে বলার কথা আমি সেখানে তোমাদেরকে আস্তে আস্তে পানির মতন ভাঙ্গা ভাঙ্গা বুঝাইছি। এত আস্তে আস্তে প্রথম দিন যেমনি বুঝাই এমনি না। অঙ্কটা সহ ছবি তোলো, এটাই হচ্ছে অঙ্কটা। ঠিক আছে, ঠিক আছে। আরে ওটা জয়েন্ট করতে গিয়ে মাথাটা নষ্ট হয়ে গেছে, ভুলে গেছিলাম কেমন জানি জয়েন্ট করে। আচ্ছা, অ্যাডজয়েন্টের পরীক্ষায় শুধু আইতে পারে, যেমন একটা অঙ্ক আসছে সেটা লাস্টের দিকে শুধু অ্যাডজয়েন্ট করুন না ছবি তোলো। জয়েন্ট তো সবগুলো করা লাগে একবারে, সবগুলো ধইরা 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 আমি ওইটাই ভুলে গেছি। আমি প্রথম তিনটা করছি, এরপরে আর আমার মিলে না। আচ্ছা ঠিক আজকে আছে, আবার এখন মনে পড়লো। এখন তো করেই দিছি একবারে। নাও তারপর ছবি তোলো এতটুকু। একটা অঙ্ক বড় কিন্তু সহজ আছে, সবচেয়ে সহজ চ্যাপ্টার ম্যাট্রিক্স আর সেট, রিয়েল নাম্বার, এই তিনটা দিবা। তিনটাতে তিনটা এলে তো হইছে ডাইন পুরা 45। নাও ছবি তোলো। এটা তো ভাইয়া লাস্ট ক্লাসটা তো মিসিং কি, সেটে। আমার কাছে বেটা যদি কেউ 3.5 জন নিচে পায় তাহলে তো আমার কাছে পড়ারই দরকার নাই। আমি মনে করি আমি যে শীট ছোট করে বানাইছি, আমি তো সব চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলাই করি, যদি আইএ পরীক্ষায় যে টাইপের অঙ্কগুলা দেখলে বোঝা যায় না এই বছর এই প্রশ্নটা আইবো। প্রশ্নের কিছু টেকনিক আছে, অ্যানালাইসিস ইকুয়েশনের কোনো করতে ইয়ে আসবে করতে। না? অ্যানালাইসিস করতে করতে আমি বুঝছি যে কোন ডিপার্টমেন্টে কোন প্রশ্নটা কোন বছর আই। ভাইয়া ইকুয়েশনের কোনো অ্যাপ্লিকেশন আসবে না? হ্যাঁ, ইকুয়েশনে অবশ্যই অ্যাপ্লিকেশন আসবে, জিওমেট্রি থেকে আসে এই অ্যাপ্লিকেশন, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকেও আসে, এটা তো আসেই। আচ্ছা, এই অঙ্কটা সবাই করবা, হ্যাঁ এটা অঙ্কটা করবা, এটা সহজ অঙ্ক আছে। ই স্কোয়ার মানে এটা করাইছি আমি, করাইছি 17 এই টাইপের একটা অঙ্ক করাইছি, তোমরা জাস্ট কইরো। তারপরে এই ইনভার্স করতে বলছে, এই কি ইনভার্স করবা, এটা সহজ আছে। আমি ইনভার্সটা একটু শর্টকাট পদ্ধতিতে দেখাই দিই, মানে জাস্ট এই কি ইনভার্স করতে বলছে, দুইটা যদি ইনভার্স আইসা পড়ে তাহলে কি করবা। আমি ডাইরেক্ট ইনভার্স পদ্ধতিতে জায়গা, তোমরা ওই প্যাচটা করবা। তাহলে আমি দুইটার ইনভার্সটা একটু দেখাই নিই। তা বাসুম একটু থাকো ধৈর্য ধরে, কিন্তু পারো, তাও থাকো হ্যাঁ। আমি এখনই অ্যাপ্লিকেশন দিতেছি, 2 মিনিট লাগবে এটা বুঝাইতে। তাহলে এ ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে আমি যেভাবে করছি, যেমন 2 ধরছি, এভাবে কাটা এভাবে কাটা। তাহলে প্রথমে 2 বাকি থাকে 4, তার মানে এটা। তারপরে আবার আমার এখন প্লাস মাইনাস চিহ্ন হবে, তাহলে মাইনাস চিহ্ন দিলাম। তাহলে -3 ধরলাম, এইভাবে কাটা এইভাবে কাটা, তাহলে থাকে কত 3। তাহলে এটাকে যোগ বিয়োগ গুণ করলে হয় +17, তাহলে নট ইকুয়াল 0। তাহলে সিন্স লিখে আমি ম্যাট্রিক্স ইনভার্স লিখে দিছি। এখন আমাকে এটা অ্যাডজয়েন্ট বের করতে হবে, অর্থাৎ অ্যাডজয়েন্ট এর ফর্মুলা লাগবে। তাহলে কোফ্যাক্টর অফ ম্যাট্রিক্স এ উপর এসে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা তো লিখতে হবে। তাহলে এই টিটাকে আমি সরাসরি উঠাইতে পারি। একটা পদ্ধতি আছে, সবাই একটু মনে রাখো। দুইটা ম্যাট্রিক্সের যখন ইনভার্স করতে বলবে তখন আমি একটা টেকনিক শিখাই দিই, এটা ছোট করে একটা টেকনিক, খেয়াল রাখো। দেখছো নি কামটা করছি কি, হইলো না তো রে। আচ্ছা, আমি এটারে আবার দিতেছি, হ্যাঁ এটা একটু কাইটা দিয়ে আবার আমি দিতেছি, মানে তোমরা কেউ আবার লিভ নিও না। আমি হচ্ছে ইয়াটারে দিমু আবার, এখানে হচ্ছে মানে আমার ইয়াটা গেছে গা তো, ওর জন্য ইডি করতে হইব, ইডি আইব পরীক্ষায় একটা 5 নম্বরের লেগে। যেমন এই মেট্রিক্সটা এসে সব অ্যাডজয়েন্টে দিয়া। ঠিক আছে, কোথায় গেল রে কোথায় গেল? এটা তো না।
এই যে দেখো, তাইলে এখান থেকে আমি এটা হচ্ছে এর মানটা। এখন এটাকে আমি কিভাবে টিটাকে ভ্যানিশ করবো, একটা শর্টকাট পদ্ধতি আছে। দেখো, সবাই মনোযোগ দিয়ে শোনো। প্রথমে এই দেখো, -2 -3 3 4 এটা আছে না? এটা আছে কিনা? এটা এইভাবে আছে, এটা বলিস এখানে, এটা -4। একটু দেখো, এই জায়গাটা একটু খেয়াল করো, এটা ভুল আছে, এটা কাটা। ঠিক সেম জিনিসটাই আমি লিখবো, কিন্তু টিটা যাবো গা, এবং কি কোফ্যাক্টরটাও ভিতরের অংশটাও হয়ে যাব, এবং কি টিটা হয়ে যাব। প্রথমে দেখো, এই কোনাকুনিটা একটু খেয়াল করবা। কোনাকুনি ঠিক আছে না? দ্যাটস রিপ্লেস করে দিবা। -4 -2, ঠিক আছে? আর এটা এটা রিপ্লেস করে দিছি, কিন্তু একটু খেয়াল করো কোনটারে, এই জিনিসটারে রিপ্লেস করছি। -4 -2, ওকে। এখন বাকি রয়েছে 3, আর হলো -3। এখানে চিহ্ন দিবা না একটাও, পরে চিহ্ন দিবা। এটা যেভাবে আছে এইভাবে লিখবা। এখন এইখানে দেখো, এটা আছে প্লাসের আর এটা মাইনাসের। তাহলে যেটা মাইনাস ওটা হয়ে যাবে প্লাস, আর যেটা মাইনাস, সরি প্লাস, সেটা হয়ে যাবে মাইনাস। এই দুইটা রয়েছে সাইন, সাইন শুধু চেঞ্জ হইব। আর এই দুইটা তারা জায়গা পরিবর্তন করব। এই দুইটা কি করবে? তারা জায়গা পরিবর্তন করবে। বুঝছো আমার কথাটা? বুঝছো নি? বুঝো নাই? দুইটার না ভাই, ক্ষেত্রে একটু ক্লিয়ার করবেন। একটা হচ্ছে জায়গা পরিবর্তন করবে, আরেকটা হচ্ছে এই যে যোগ বিয়োগের জায়গাটা পরিবর্তন করবে। হ্যাঁ, আরেকবার হচ্ছে জায়গাগুলো চেঞ্জ করবে, ঠিক আছে? হচ্ছে একটা হচ্ছে জায়গা হ্যাঁ, চেঞ্জ করবে। আমি আবার দেখাইতেছি, দেখো। প্রথমে এটার জায়গাগুলা পরিবর্তন করছে। সাইডের জায়গায় 2, 2 এর জায়গায় 4 পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখো, জায়গা চেঞ্জ হয়েছে। আর বাকি দুইটা সাইন দিবা না তুমি, অর্থাৎ যেভাবে থাকবে, কোনো চিহ্ন দেওয়া যাবে না। চিহ্ন না দিয়ে ওইটা এইভাবে বসাইবা। বসানোর পরে যেটা যোগ চিহ্ন ছিল সেটা হবে বিয়োগ, যেটা বিয়োগ চিহ্ন ওটা হবে যোগ। বুঝছো কিনা? বুঝছো? না বুঝলে আমাকে বলো। আমি আবারও বলতেছি, দেখো, এই জায়গাটাকে রিপ্লেস করে দিছি, ওকে। আমি অ্যাপ্লিকেশন চলে যাবো এখন। জায়গা রিপ্লেস, এখানে ছিল সাইড, এখানে ছিল, এটা যেভাবে থাকবে এইভাবেই, জায়গাটা চেঞ্জ হবে শুধু, রিপ্লেস। আর এই বাকি দুইটা কোনো সাইন দেওয়া দেওয়া যাবে না। যেটা প্লাসের আছে এটা হয়ে যাবে মাইনাস, আর মাইনাসেরটা প্লাস। যেমন এটা -3 ছিল, দেখো এখানে -3, এটা প্লাস হয়ে গেছে। এটা +3 ছিল, এটা -3 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন তুমি জাস্ট শুধু ইয়াতে বসাই দিবা, ফর্মুলায় বসাই দিবা, অঙ্ক শেষ। অর্থাৎ তুমি জাস্ট কি করবা, পুট ইন দ্য ভ্যালু অফ ম্যাট্রিক্স লেখা জায়গায় লিখে দিবা, অঙ্কটা শেষ হয়ে যাব। বুঝতে পারছো? এটা হয়ে গেছে, ইনভার্স হয়ে গেছে কিন্তু। সহজ না? মাত্র 1 মিনিট। এগুলো এমসিকিউ তে আসে ইন্টারমিডিয়েটে। বুঝছো? বুঝছো নি? এই ম্যাট্রিক্সটা করাইছি। এবার বুঝছে। এবার আমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশনে চলে যাবো। পরে ক্যামার্স আরেকদিন করামো। আচ্ছা, এটা লাগতো না, সয়ের এটা লাগতো না, এটা কাইটা দাও, এইসব অঙ্ক হয় না পরীক্ষায়। এটা বাদ। ভাই, ইকুয়েশন অঙ্ক করাইবেন না? হ্যাঁ, ইকুয়েশন তো করাইলাম, এতক্ষণ কি করাইছি? ইকুয়েশন করাইছি না? মানে আরো তো নিয়ম আছে। আর কোনো নিয়ম নাই, ক্যামার্স আছে, ক্যামার্স আছে আরেকদিন। এবার দেখো ভাই, অ্যাপ্লিকেশন, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমি আগে ইম্পর্টেন্ট বললে নেই। 2, 2 এর পরে হচ্ছে, দেখো এইটা আমি একবার সাজাই দিছিলাম অঙ্কটা নিজে নিজে, ক্যামার্স পদ্ধতিতে, এই গত বছর আইসা গেছে। মানে আমার অ্যাজাম্পশন ঠিক হয়েছে যে এবার হচ্ছে অ্যাপ্লিকেশনটা আসতে পারে। তো গত বছর আমি এমনি সাজাই দিছিলাম, এমনি দিছি। এটা ইনভার্স পদ্ধতিতে হয় অঙ্কটা। এটা আমার সময় আমি যখন পরীক্ষা দিছিলাম, তখন হচ্ছে এটা ইনভার্স পদ্ধতিতে আসছিল। পরে আমি কইছি না, এটা ক্যামার্স দিয়ে সাজাই দিই। পরে গত বছর কাজে লেগে গেছে, মানে লাস্ট ইয়ারে ক্যামার্স পদ্ধতিতে আসছে, ঠিক আছে? তাহলে এইটা 2, 2 3 ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2 3, তারপরে হচ্ছে 6। যদি প্রশ্ন সহজ হয়, এই তিনটার ভিতর থেকে যে কোনো একটা ইনভার্স পদ্ধতিতে আসবে। আর যদি কঠিন হয় তাহলে এই অঙ্কগুলো আসবে, কঠিন হইলে। যদি প্রশ্ন কঠিন হয়, কঠিন হইলে
কঠিন হইলে ওইগুলো আসবো, আর নয়তো ওই তিনটাই ঘুরে ফিরে এই তিনটার ভিতর থেকেই আসে। এবার কঠিন আমরা হলে কোনটা আসবে? কঠিন আসলে ওই লাস্টের গুলো আসবো। লাস্টে আছে কয়েকটা, মাঝখানে আছে একটা, ফ্লাওয়ার, আটা, এগুলা। তো দেখো, এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলো। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তাবাসুম, না, তুমি এটা স্টার মার্ক মারো। এবার এটা আসতে পারে তোমাদের। তাবাসুম, তুমি কি শুনতেছো কথা নাকি? জি ভাই, শুনতেছি। আচ্ছা দেখো, একটু দেখো, এই ম্যাট্রিক্সটা এখানে শুধু জাস্ট ম্যাট্রিক্স মেথড বলছে, অর্থাৎ সলভ দা বাই ম্যাট্রিক্স এই কথাটাও যদি বলে তাও এটা ইনভার্সে করতে হইব। কিন্তু কিভাবে আমরা ইনভার্সে করবো সেটাই তো জানি না। এটা সিম্পল একটা বিষয়, অর্থাৎ অঙ্কটা যদি কেউ নাও ধরতে পারে, তাও সে যদি ইকুয়েশনটা সাজাইতে পারে, তাহলে অঙ্ক সেই অটো পাইরা লেবে। আমরা ইতিমধ্যে একটু আগে ইনভার্স পদ্ধতিতে ইকুয়েশন করছি, তাহলে এখানেই ইকুয়েশন হইব। দেখো বলছে, এ ট্র্যাকিং কোম্পানি, মানে টাকের একটা কোম্পানি, তিন ধরনের টাক আছে, থ্রি টাইপ অফ এক্স ওয়াই জেড, which are the equipped to carry three different type of machine per load as shown below। তোমাকে বলে দিছে ইকুইপড মানে ভর্তি করে, ঠিক আছে, বহন করতে পারে, মানে একটা টাকের ভিতরে মেশিন ভরতে পারে, সেগুলা নিচে দেওয়া আছে। বলছে তিন ধরনের টাক, টাকের নাম কি? টাক এক্স, টাক ওয়াই, টাক হচ্ছে জেড। টাক, টাকের নাম, অন্য কিছু থাকতে পারে। পরে বলছে যে তিন ধরনের আবার মেশিন আছে, মেশিন ওয়ান, মেশিন টু, মেশিন হচ্ছে থ্রি। আগের গুলা প্রফিট, এগুলা বের করতে বলছে, আর এই অঙ্কের ভিতরে বলছে সলভ করতে। দেখো, মনোযোগ দিয়ে একটু দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে মেশিন এক, মেশিন যে এক আছে, এই একটা এক্স টাইপের টাক লইতে পারে দুইটা, মানে দুইটা টাক লাগে এক্স টাইপের। দেখো মেশিন ওয়ান কয়টা নিতে পারে বলো? এক্সটাকে দুইটা, ওয়াইটাকে তিনটা, জেডটাকে হচ্ছে চারটা। এগুলো হচ্ছে মেশিন এর সংখ্যা। ওকে, তাহলে তোমাকে বলছে মেশিন ওয়ান, যে মেশিন ওয়ান যে প্রোডাক্টটা আছে, এটা এক্স টাইপের ভিতরে দেওয়া হয়েছে দুইটা, ওয়াই টাইপের মধ্যে দেওয়া হয়েছে তিনটা, জেড টাইপের ভিতরে দেওয়া হচ্ছে চারটা। অর্থাৎ একটা মেশিনেই তিনটাতে যায়, তিনটা টাকের ভিতরে যায়, এক্স ওয়াই জেড এ। আবার বলছে দেখো মেশিন টু, মেশিন টু এর মধ্যে দিছে এইখানে যায় একটা, ওয়াই এ যায় একটা, জেড এ যায় একটা। অর্থাৎ মেশিন টুটাও তিনটা টাক দেওয়া যাইতেছে। মেশিন থ্রি তিনটা, দুইটা, একটা। ঠিক আছে, এখন আমরা নিচে দেখি কি বলছে। হাউ মেনি ট্রাকস অফ দ্য ইস টাইপ শুড বি ইউজ টু ক্যারি এক্স্যাক্টলি 29টা মেশিন অফ এ। অর্থাৎ 29টা মেশিন আছে, যেটা হচ্ছে এ মেশিন, মানে সরি মেশিন ওয়ান 29টা, 29টা আছে, ঠিক আছে, 29টা কি আছে? মেশিন ওয়ান আছে। 13টা আছে হচ্ছে মেশিন দুই, তারপরে 16টা আছে মেশিন থ্রি। তাহলে